আমাদের কাছে অভিযোগ ছিল যে আমাদের এই অত্র এলাকায় রেলিক সিটি নামে একটা ডেভেলপার কোম্পানি, যারা রাজুকের নিবন্ধন নেয়নি এবং তাদের কোনো লিগ্যাল কাগজপত্র নেই, তারা এই অত্র এলাকার কিছু জমি তারা কিনেছে অথবা বায়না করেছে। বাট তারা প্রায় 2700 একর জমির একটা লেআউট নকশা প্রণয়ন করে সেটি বিভিন্ন ব্যক্তির কাছে তারা বিভিন্ন দামে প্লট বিক্রি করছে। আমরা সরজমিনে যখন এই মোবাইল করে অভিযান পরিচালনা করি, তখন আমরা এখানে এই প্রতিষ্ঠানের ডিরেক্টর অ্যাডমিন আমরা তাকে পেয়েছি এবং তেনারা স্বীকার করেছেন যে হ্যাঁ, তারা কিছু প্লট এভাবে বিক্রি শুরু করেছেন। এবং তারা এই যে 2700 একর যে জমির বিষয়, এই জমিগুলো আসলে তারা খুবই মিনিমাম, আমাদের যে কাগজ দেখিয়েছে সর্বোচ্চ 10 বিঘা জমি হয়তো হবে, যেটা তারা কিনেছে অথবা বায়না করেছে। এবং তারা এই রেলিক সিটির নামে এই কাগজপত্র করেছে, কিন্তু এটা একটা প্রতিষ্ঠান যেহেতু নিবন্ধনই হয়নি, এই প্রতিষ্ঠানের নামে তারা এটা কোনোভাবেই করতে পারে না। তো আমরা এখানে তাদের যতগুলো এরকম সাইনবোর্ড ছিল, বিলবোর্ড ছিল, এগুলো আমরা অপসারণ করেছি এবং তারা যেটাকে অফিস হিসাবে ব্যবহার করছিল সেটা আমরা, যে শেডের ছিল, এটা আমরা ভেঙে দিচ্ছি এবং অফিসটা আমরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করে অফিসটা বন্ধ করে দিচ্ছি। একই সাথে যেহেতু আমরা অভিযুক্তকে ঘটনাস্থলে পেয়েছি এই প্রতিষ্ঠানের পক্ষে এবং তিনি আমাদের সামনে দোষ স্বীকার করেছেন, আমরা যে রিয়েল এস্টেট ব্যবস্থাপনা এবং উন্নয়ন আইন যে 2010 সালে যে আইনটি আছে, এই আইন অনুযায়ী আমরা তাদের 10 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছি। একই সাথে তারা আমাদের 300 টাকার একটা স্ট্যাম্প অঙ্গীকারনামা প্রদান করবে যে পরবর্তীতে এই প্রতিষ্ঠান যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এই ধরনের কোনো কার্যক্রম তারা চালাবে না, এই মর্মে তারা একটা অঙ্গীকারনামা প্রদান করবে। এই ধরনের এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের কাছে যেহেতু অভিযোগ ছিল, আমরা তাদেরকে নোটিশও করেছি, তারা আমাদের নোটিশের কোনো জবাব অদ্যাবধি প্রদান করেন নাই, যার জন্য আমরা এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা করারও আমাদের কার্যক্রম চলমান। এর আগে আমরা তাদেরকে নোটিশ করেছি, বাট সেই নোটিশের কোনো জবাব না পেয়ে মূলত আমাদের আজকের এই অভিযান পরিচালিত হচ্ছে।